নমস্কার। আজ এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আমরা ভোর ভোর রেডি হয়ে ট্রেন ধরে ফেললাম। ট্রেন মানে আমরা সোনারপুর লোকালে যাচ্ছি। সোনারপুর লোকাল 4:40 একটা লোকাল ছাড়ে। ওই সোনারপুর লোকাল ধরেই আমরা স্টার্ট করেছি। বাড়ি থেকে বেরোনোর সময় মনে হচ্ছিল এত ভোর রাত্রের ট্রেনের কেউ যাবে কি না। তারপর আস্তে আস্তে স্টেশনে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে যেটা ফিল করলাম, হ্যাঁ, ভোর রাত্রে হলেও এখানে ট্রেনে কিছু কিছু প্যাসেঞ্জার অলরেডি আছে। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এটা নরেন্দ্রপুর স্টেশন, বিবেকানন্দের মূর্তি দেখাই যাচ্ছে। নরেন্দ্রপুর স্টেশন ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি। এই ভোর রাত্রি হলেও দেখছি লোকজনের একেবারে অভাব নেই। বাইরের স্টেশন প্ল্যাটফর্মেও কিছু লোক। আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। তবে আমাদের মাতারা এক্সপ্রেস 7:20 ছাড়ে, সেই তুলনায় আমরা অনেকটা আগেই এসে গেছি। তাই আমরা ওয়েটিং রুমের দিকে রওনা দিলাম। ওয়েটিং রুম, একটা অর্ডিনারি ওয়েটিং রুম আছে, আর একদিকে রিজার্ভ মানে এসি ওয়েটিং রুম আছে। অর্ডিনারি ওয়েটিং রুম এবং রিজার্ভ ওয়েটিং রুম দুটোতেই কিন্তু ফ্রেশ হওয়ার মতো সুবন্দোবস্ত আছে। আমরা আমাদের ক্লাস অনুযায়ী গিয়ে রিজার্ভড ওয়েটিং রুমের মধ্যে প্রবেশ করলাম। এইখান থেকে আমরা অবশ্য যাওয়ার সময় কফির বেশ প্রয়োজন অনুভব করেছিলাম, তাই আমরা কফি নিয়ে এগিয়ে গেলাম। ওয়েটিং রুমে গিয়ে দেখলাম প্রচুর লোক, আমাদের মতো অনেক লোকই এসছে। তারা পরবর্তী ট্রেন ধরার জন্য এখানে উপস্থিত। এখানে অনেকে ফ্রেশ হচ্ছে, স্নান করে নিচ্ছে, আবার অনেকে বসে বসে একটু ঝিমিয়েও নিচ্ছে। কেন ভোর রাত্রে যখন এসছে হাতে সময় আছে, সেটুকুও পর্যন্ত ইউটিলাইজ করছে। আর কথাবার্তা গল্পগুজব তো বাঙালিদের একটা অভ্যাস আছে, বেশিরভাগ লোকই গল্পগুজব কথাবার্তা বলে সময় কাটাচ্ছে। যাই হোক, দেখতে দেখতে আমাদের সময় হয়ে আসলো। আমরা চলে এসেছি মাতারা এক্সপ্রেসে। এটা আমার কম্পার্টমেন্ট। এখানে উঠে দেখলাম এসি কম্পার্টমেন্ট মোটামুটি আরামদায়ক। তবে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে যে এখানে লোকজন অনেকটা কম আছে। এখানে লোকজন, তবে চাওয়ালা বা অন্যান্য কফিওয়ালা এদের কোনো অভাব নেই, এরা আসছে। আর আরও লোকজন আসছে। আমি একটু তাড়াতাড়ি এসেছি, নিশ্চয়ই এত ফাঁকা যাবে না। এই ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে। শিয়ালদা থেকে ছেড়ে 7:20 ছাড়ে এবং বোলপুর শান্তিনিকেতন স্টেশনে 10:20 দিকে টাইম আছে। আশা করছি ঠিকঠাকই চলে, বেশিরভাগ সময় এরা ঠিকঠাক চলে। ওরা পৌঁছালে আমরা 10:20 থেকে 10:30টার মধ্যে পৌঁছে যাব। দেখতে দেখতে 3 ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। টুকটাক কথাবার্তা বলে আশেপাশের সঙ্গীদের সঙ্গেও আমরা বোলপুর শান্তিনিকেতনে পৌঁছালাম 10:37। এইখানে পৌঁছিয়ে আমরা ধীরে সুস্থে নেমে গেলাম। এখানে অবশ্য আজকের যে বিশেষ প্রোগ্রামে এসছি তার জন্য আমরা অন্যদিকে কোনো হোটেল নিইনি। এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন রিটায়ারিং রুম আমরা বুক করেছিলাম। স্টেশন রিটায়ারিং রুম বুক করাটা খুব কঠিন কিছু না। টিকিটটা কেটে নিতে হবে। টিকিটটা কাটার পরে রিটায়ারিং রুমে অপশান নিলেই হবে। বলো, তোমার নাম কি? বলো। সার্থক মুখার্জি। এখন কোথায় যাচ্ছ? আমি মাসির বাড়ি। মাসির বাড়িতে? তুমি তো স্বর্গের জায়গায় আছো। এটা তো আমরা বাইরে থেকে স্বর্গ মনে করি। এটা তোমার মাসির বাড়ি? বেশ। মাসির বাড়ি কতদিন থাকবে? একদিন, আজকেই চলে আসবো। আবার বলো, তোমার নাম কি? চলে আসবো। তোমার নাম কি? সার্থক মুখার্জি। ওকে, থ্যাংক ইউ। আসলে সার্থক আমার ক্যামেরা দেখে একটু উৎসাহিত হয়েছিল, সেই জন্য ওর সাথে একটু কথা বলে নিলাম। ওরাও বেড়াতে এসেছে, আজকে ফিরে যাবে। যাই হোক, স্টেশন কাউন্টার যেখান থেকে এনকোয়ারি ইত্যাদি হয়, ওখানে আমাদের রিজার্ভেশন স্লিপ দেখিয়ে দেওয়ার পরেই ওখান থেকে একজনকে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের রুম অ্যালট করা অলরেডি হয়ে গেছে। দরজা খুলে দিয়ে ও মোটামুটি ঘরটর একটুখানি দেখে আমাদেরকে চাবি হ্যান্ড ওভার করে দিয়ে ও বেরিয়ে যাবে। হ্যাঁ, যে কথা বলতে বলতে থেমে গেলাম।
রিজার্ভেশন টিকিট কাটার পরে অনলাইনে বাড়িতে বসেও করতে পারবেন। আপনি ওই রিটায়ারিং রুম সার্চ করে গুগলে সেই অ্যাপের মধ্যে ঢুকে আপনি পরপর যেভাবে প্রসেসিং বলা আছে সেটা করলেই পেয়ে যাবেন। সেখানে মূল প্রয়োজন পড়বে ওই পিএনআর নাম্বারটা। ওখানে অপশান দিলে আপনি কোন ক্লাসে নেবেন সেভাবে বুকিং করা যাবে। একটা ঘটনা, বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে যেটা বুঝলাম, রবীন্দ্রনাথের পদধূলি ধন্য এই শান্তিনিকেতন কর্মযোগ্য কর্মভূমি, তার কাছাকাছির যে একটা স্টেশন সেটাও কিন্তু রবীন্দ্রনাথের ভাবধারায় অনুপ্রাণিত। এখানে রবীন্দ্রনাথের আঁকা একটা পেন্টিং দেখা যাচ্ছে, ওখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি। রুমের মধ্যে কিন্তু ব্যবস্থা ঠিকঠাকই আছে। এখানে এইদিকে একটা সোফা আছে, এইদিকে সোফাতে সিঙ্গেল সোফা, অবশ্য টেবিল আছে, সোফা আছে, দুটো বিছানা আছে, ওইদিকে একটা সোফা আছে। এটা হলো বাথরুম এরিয়া। বাথরুম এরিয়ার মধ্যে কমোড এবং বেঙ্গলি প্যান্ট দুটোই আছে। স্নান করার জন্য আলাদা জায়গা আছে। মোটামুটি আরামের সমস্ত ব্যবস্থাই আছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ঘরটার একদিনের ভাড়া 24 ঘন্টার ভাড়া, মোটামুটি আরামেই থাকার মতো ব্যবস্থা করা আছে। ভাড়া লেগেছে মাত্র 499 টাকা, প্রায় 500 টাকা। তবে একটা কথা স্মরণ করিয়ে দেব, এখানে এসে ক্যামেরাতে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে, ঠিক এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নয়। রেগুলার সুইপিংয়ের একটু অভাব আছে, এটুকু মানিয়ে নেওয়াই যায়, নিজেরা একটু ঝেড়ে ঝুড়ে নিলেই হলো। ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালে মন ভরে যায়। একটা সুন্দর যেন একটা তুলিতে আঁকা ছবি। সেটা ওই একই কথা বলবো বারবারই, রবীন্দ্রনাথের ভাবধারায় অনুপ্রাণিত বলেই স্টেশন এত বেশি রাবীন্দ্রিক। এখান থেকে এগিয়ে গেলাম, এগিয়ে গেলেই সামনে রেলওয়ে ক্যান্টিনের জনআহারটা আছে, ওটাও একটুখানি ঘুরে নেব। হয়তো এখানে লাঞ্চে আমরা সেরেই নিতে পারি, আবার মনে হলে বাইরে গিয়েও খেতে পারি। এটা জনআহারের জায়গা, এখানে বসে বসে খাওয়া যায়। টেবিল চেয়ার দেখে মনে হচ্ছে খুব বেশি লোক যে এখানে আসে তা না। তো আমরাও এখানে খেয়েছিলাম, মোটামুটি খাবার দাবার ভালো। একটা জিনিস মনে হলো, এটা টাটকা তৈরি করা খাবার, কোনো বাসি খাবারের ব্যাপার নেই। এখান থেকে বাইরে এলাম, বাইরে এখান থেকে আসলে দেখতে পাবেন ওই 1 নম্বর প্ল্যাটফর্ম, আমরা নেমেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এইটা সোজা চলে গিয়েছে বাইরের দিকে যাওয়ার রাস্তা, পিছন দিকে এটা আছে। আর এটা তো 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজ দিয়ে চলে গেছে, ওইদিকে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। এই হলো বোলপুর শান্তিনিকেতনের প্ল্যাটফর্মের ব্যাপার। সাধারণত আপ গাড়িগুলো এই দিক থেকে 1 নম্বর প্ল্যাটফর্মেই আসে, আর 2-3 মিলিয়ে মিশিয়ে টাউনের গাড়িগুলো যায়। এই রাস্তা সোজা গিয়ে ওখান থেকে উপর থেকে ওভারব্রিজ থেকে উঠে গিয়ে ওই দিকে নামতে হয়, কেননা এর থেকে অন্য কোনো আর রাস্তা নেই। যাই হোক, আমি একটু এদিক ওদিক দেখে আবার ইচ্ছে হলো বাইরে যাওয়ার, আমি একটু বাইরে গেলাম। স্টেশন থেকে বাইরে গিয়ে দেখলাম সেও মোটামুটি কিন্তু সাজানো গোছানো একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মোটেই নোংরা দেখতে পাইনি, আমার চোখে পড়েনি অন্তত। আর এইখানে স্টেশন প্ল্যাটফর্ম পর্যন্ত অটো টোটো সবই আসে। আপনার যদি বেড়াতে আসেন, শান্তিনিকেতন ঘুরতে আসেন, তাহলে এখান থেকে অটো টোটো সব পেয়ে যাবেন। তবে আমি একটা সাবধান বাণী সবাইকে জানাচ্ছি, যদি আপনারা এখান থেকে অটো নেন তাহলে বার্গেনটা খুব ভালো করে করতে হবে, কেন এরা অসম্ভব বেশি দাম বলে। 100 টাকার যেটা ভাড়া হওয়া উচিত সেটা 200-250 টাকাও বলতে পারে। সুতরাং এখানে ভালো করে বার্গেন করে নিয়ে যাওয়া বেটার। আরেকটা পথ দেবো, এই যে সামনের রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে যখন মেন রাস্তায় পড়বেন, প্ল্যাটফর্ম চত্বর ছাড়িয়ে ওইখান থেকে অটো আপনারা ভাড়া করে নিতে পারেন। ওখান থেকে ওরা কিন্তু একটা রেট আছে, আর রিজার্ভ করে নিলে রিজার্ভটাও রিজনেবল। যাই হোক, ব্যাক করে এইটা বোলপুর শান্তিনিকেতন স্টেশনের নর্মাল টিকিট কাউন্টার। এইখানে
এসে টিকিট সাধারণ অর্ডিনারি টিকিট এগুলো কেটে নেওয়া যাবে। রিজার্ভেশন কাউন্টারও আছে এখানে। আর এইটা এনকোয়ারি। যাই হোক, আমাদের যেহেতু প্রোগ্রাম আছে, আমরা বিকাল সন্ধ্যাবেলা বেরোবো, সেই জন্য আমরা ব্যাক করলাম। এখানে বেশি সময় কাটাচ্ছি না। এখানে একটা একদম প্ল্যাটফর্মের মধ্যেই একটা গিফটের সুন্দর দোকান আছে, সাজানো গোছানো দোকান। এখানে প্রচুর গিফট আইটেম পাওয়া যাবে, তবে এখানে দামটা হিসাব করে দেখলাম অপেক্ষাকৃত বেশি। এখন আমার ফেরার পালা, আমি রুমে যাব। তাই আমি এখান থেকে এই রাস্তা ধরে আবার রুমে গেলাম। তখন দেখেইছিলাম এই রাস্তা দিয়ে বেরোনো যায়, আমি অবশ্য ওই দিক থেকে এসেছি। এখন রুমে যাওয়ার পালা, আমি রুমে যাচ্ছি। রুমে যেতে গিয়ে হঠাৎ কানে আসলো একটা শব্দ। একটু উৎসাহিত হয়ে দ্রুত ওই দিকে গেলাম। একটা হইহট্টগোল মতো শব্দ। দ্রুত ওই দিকে গেলাম যে কী হচ্ছে দেখি। দেখে অবশ্য একটু মজাই লাগলো, আপনারাও দেখুন। দেওয়ালে দেওয়ালে আঁকা পেন্টিং, রাবীন্দ্রিক ঢঙেই আঁকা। এগুলো অরিজিনাল ওরকম কোনো সেলিব্রিটিদের দিয়ে আঁকা কিনা আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি ছবিগুলোকে এমনি তুলে রাখলাম যাতে কিনা टोटल ने मरा ये बोलपुर का बच्चा थे 10 साल का वो मरा जो पुलिस से अभी सोवे जानिए बोलपुर थाना वीडियो बना रहा रुकना पुलिस बना रहा बच्चा वीडियो बना रहा इधर इधर रुको कहां भाग रहा है इधर रुको इधर रुको कहां भाग रहा है শুরুতে মনে হয়েছিল একটুখানি মাথা গন্ডগোল আছে, কিন্তু ক্যামেরা দেখেই ছুটতে আরম্ভ করেছিল। যাই হোক, আমরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। পরবর্তী পর্ব পরে। আজকে এখন বেরিয়েছি, সন্ধ্যা হয়ে এসছে। আজকে আমরা একটা টোটো নিয়েই বেরিয়েছি রাস্তা থেকে, সোজা আমাদের অনুষ্ঠান মঞ্চে গিয়ে হাজির হব। আমি আজকে মূলত দেখালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন এবং তার অপূর্ব সুন্দর দৃশ্যাবলী এবং সেখানকার রিটায়ারিং রুমের সমস্ত ব্যাপার। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।